মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহে বিঘ্ন ঘটায় আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, গত 2 দিনে স্বাভাবিকের তুলনায় গ্রাহকদের মধ্যে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে কয়েক গুণ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, চট্টগ্রামের পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় কেমন দেখছেন? সাবরিনা, আসলে গত কয়েকদিন ধরে সংকট তৈরি হতে পারে কিংবা তেলের দাম বাড়তে পারে এই ধরনের একটি আসলে গুজব ছড়িয়ে বলা চলে যে সারা দেশের মতো চট্টগ্রাম আমরা ভিন্ন একটি পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের গণিবেকারি এলাকায়। এখানে কিউসি একটি পেট্রোল পাম্প রয়েছে, যেটি চট্টগ্রামের কিন্তু একটি স্বনামধন্য একটি পেট্রোল পাম্প বলা চলে, যেখানে একটি কথিত রয়েছে যে আসলে তেল চুরি করা হয় না। অন্যান্য জায়গায় যে বিভিন্ন তেল মিশিয়ে বিক্রির কথা থাকলে এখানে একেবারে সরাসরি তেল একেবারে যেটি আসল তেল বলা হয় সেটি আসলে দেওয়া হয়, যার কারণে আমরা দেখেছি যে গত 2 থেকে 3 দিন ধরে আসলে এখানে লম্বা লাইন। একটু আপনাকে দেখাতে চাই যে আসলে আমাদের যতটুকু ক্যামেরার মধ্য দিয়ে যাচ্ছে দুদিক থেকে আমরা প্রায় বলা চলে যে প্রায় আধা কিলোমিটার, দুই দিক দিয়ে আধা কিলোমিটার দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এবং বিশেষ করে মোটরসাইকেল আমরা দেখতে পেয়েছি, মোটরসাইকেলের লাইনটা আসলে অনেকটা বেশি বলা চলে। আর এর বাইরে আমরা আরো বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি, তবে অনেকগুলো পেট্রোল পাম্প কিন্তু ইফতারের আগে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন এত চাপ আসলে সামলানো সম্ভব হচ্ছে না পেট্রোল পাম্প গুলো থেকে। এবং যারাই আসছেন মূলত তারা বলছেন যে তাদের যে ট্যাঙ্কটা রয়েছে, তেলের ট্যাঙ্ক, সেটা আসলে তারা বলছেন একেবারে পুড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু পেট্রোল পাম্পের পক্ষ থেকে আসলে সেটি বলা হচ্ছে না, যেটি সরকার নির্ধারিত করে দেওয়া হচ্ছে তারা সেভাবে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু অনেকে তা মানছেন না এবং বাকবিতন্ডার পর্যায়ে যাচ্ছে বলে আমাদেরকে এখানে পেট্রোল পাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমরা বিবিসির কর্মকর্তাদের সাথে কথা বলেছি এখানে চট্টগ্রামে। তারা একেবারে বিবিসির কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েক মাস কিন্তু তেল সংকটের একেবারে কোনো কারণ নেই, এবং তারা আগামী জুন পর্যন্ত যেন কোনো ধরনের সংকট তৈরি না হয় সেজন্য তারা আসলে খুব শীঘ্রই তেল সংগ্রহের বিভিন্ন জায়গা থেকে আসলে তেল সংগ্রহের ইতিমধ্যে ব্যবস্থা তারা করছেন বলে জানিয়েছেন। তবে সাধারণ মানুষের প্রতি তারা আশ্বস্ত করার জন্য বলেছেন, আসলে গুজবে কান না দেওয়ার জন্য বলেছেন। তারা বলছেন যে সারা দেশব্যাপী আসলে একটি গুজব যে সংকট তৈরি হতে পারে কিংবা তেলের দাম বাড়তে পারে যে গুজবটি রয়েছে সেটি আসলে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি তারা জানিয়েছেন। আর এর বাইরে যদি বলতে হয়, এখনো পর্যন্ত আমরা এই কিউসির বাইরে আরো বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি, যেটা আপনাকে একটু আগেও বলেছিলাম যে ইফতারের আগে অনেকগুলো পেট্রোল পাম্প আসলে সকাল থেকে এত ভয়াবহ চাপ তারা বলছিলেন, যার কারণে তাদের আসলে ইফতারের আগে বন্ধ করে দেওয়া হয়েছে, হয়তো আগামীকাল সকালে আবারও খুলবেন। তো এখন পর্যন্ত চট্টগ্রামের যে তেল নিয়ে আসলে নানা ধরনের বিভ্রান্তি তথ্য ছড়ানো হচ্ছে সেগুলোতে কান্না দিয়ে বিবিসির কর্মকর্তারা বলছেন তেলের দাম আপাতত বাড়ার কোনো সম্ভাবনা নেই। সাবরিনা। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ।